আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 317 নম্বর পর্ব। কাজে আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের প্রেরণকৃত পবিত্র ধর্মের নিগুড় তথ্য আসলে কি, তাহার হাকিকি পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে জামানার প্রত্যেক ব্যক্তি সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের প্রেরণকৃত উক্ত পবিত্র ধর্মের নিগুড় তত্ত্ব আসলে কি, তাহার হাকিকি পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত পবিত্র ধর্মের সঠিক নিগুড় তথ্য আসলে কি, তাহার বিষয় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোন রকম দলিল আছে কি, তাহাই আগে পরিষ্কার ভাবে জানিতে হইবে। তবে উক্ত পবিত্র ধর্মের নিগুড় তথ্য আসলে কি, তাহা প্রত্যেক মানব গোষ্ঠী অবগতর জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে। কারণ কোন একজন ব্যক্তি জানিতে চাইয়াছে সেই মহান আল্লাহ পাকের পবিত্র ধর্মের নিগুড় তথ্য আসলে কি, যার কারণে উক্ত পবিত্র ধর্মের নিগুড় তথ্যের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী, অর্থাৎ পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে, অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীকে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা পবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আল ইনসানু সিররাই ওয়া আনা সির রুহু, অর্থাৎ সেই মহান বারে এলাহি মানব গোষ্ঠীগণকে ইরশাদ ফরমায়া, মানব গোষ্ঠী আমার সবচেয়ে বড় গুপ্ত ভেদ, আর আমি হইলাম তাহাদের নিগুড় তত্ত্ব। এখন এই মানব গোষ্ঠী কিভাবে তাহার গুপ্ত ভেদ আর তিনি মানব গোষ্ঠীর কিভাবে নিগুড় তত্ত্ব, এই বিষয়টা আজকের পর্বে পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে হইবে। তবে উক্ত বিষয় এই যে ব্যক্তি জানিতে চাইয়াছে যে ধর্মের নিগুড় তথ্য আসলে কি, সেই বিষয়টা পরিষ্কার ভাবে দুনিয়ার প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হন। কারণ এখানে হাদিস শরীফে সরকারে দু আলম ইরশাদ ফরমায়া, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবহা, অর্থাৎ তিনি ফরমায়া, আমি হইলাম ইলমের সুরক্ষিত এক শহর, আর উক্ত শহরের দরজা হইল হযরত আলী। এখন এই মাওলানা কায়নাত হইল হুজুর পাকের ইলমের দরজা, আর আল্লাহ পাকের নিগুড় তত্ত্ব হইল, মানে আল্লাহ পাক হইল মানব গোষ্ঠীর নিগুড় তত্ত্ব, তাই না? আর আল্লাহ পাকের গুপ্ত ভেদ হইলে এই মানব গোষ্ঠী। এখানে কয়েকটা সমস্যা একসঙ্গে একত্রিত হয়ে আছে, যেটা হচ্ছে হুজুর পাক হইল এলমের শহর,
তিনি হচ্ছে রহমাতুল্লিল আলামিন। এ সম্পর্কে তিনি হাদিস কুদসির মধ্যে আরো ফরমায়া, লাউলা কালামা খালাক্তুল আফলাক, আমি যদি তাহাকে সৃষ্টি না করিতাম তো কোনো কিছু সৃষ্টি করিতাম না। আর এই কথা প্রায় প্রত্যেকে বলে যে আওয়ালে নবী, আখেরে নবী এবং জাহিরি নবী এবং বাতিনিও নবী, মানে হুজুর পাক সমস্ত আলমে সমস্ত অবস্থায় সে উপস্থিত রয়েছে, যে কারণে তিনিও খোদ ফরমায়া হায়াতুল মুরসালিন। কারণ মানে প্রথম মানে এই যে যত পয়গম্বর নবীরা আসছে, রাসূলরা আসছে, তাহাদের মধ্যে সবচেয়ে মানে মানে মেন যে লিডার, তাহাদেরকে মুরসালিন নবী বলা। তো মুরসালিন নবী আছে 5 জন। এখন এই মুরসালিন 5 জন নবীর মধ্যে তিনি একজন মুরসালিন নবী। কিন্তু কোন মুরসালিন কিন্তু ফরমায়নি যে আমি হায়াতে আছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিস শরীফে তিনি গ্রামীণ ফরমায়া যে আমি হায়াতে রয়েছি সবাইকে সহযোগিতা বা হেদায়েতের জন্য তাদেরকে সাহায্য করিব, এই বলিয়া। এই কথা তিনি পরিষ্কারভাবে হাদিস শরীফে ফরমায়া হায়াতুল মুরসালিন। এখন এই যে অনেকগুলো সমস্যা একসঙ্গে একত্রিত হয়েছে, এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে আমাদের যাইতে হবে সেই মহান আল্লাহ পাকের রুহানি সংবিধানের। এখন এই রুহানি, ওনার যে রুহানি সংবিধান, এইটা কি আমাদের আগে উপলব্ধি করিতে হবে। কারণ আমাদের এই মানব দেহর মধ্যে কিছু রুহু তিনি প্রদান ফরমায়া, যে রুহুগুলো হলো তার পুশিদা ভেতর, যে রুহু সম্পর্কে তিনি হাদিস কুদসিতে কোন এক মোকামে ফরমায়া যে আমার এমন কিছু মাকলুক আছে যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোন মাকলুকরা খোঁজ খবর রাখে। আর সেই মাকলুককে তিনি হযরতে আদম আলাইহিস সালামকে প্রদান ফরমায়, যে সম্পর্কে তিনি পরিষ্কারভাবে কোরআন শরীফে ফরমাইতেছে। এরপরে উনাকে এই যে কি কয় এটা, এই যে মানে মাকলুক, যে ওনার যে বাতিনি মাকলুক, যে মাকলুক সম্পর্কে কেউ জানে না, এই মাকলুক তাহাকে প্রদান ফরমাইবার পরে তিনি পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া কোরআন শরীফের মধ্যে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখন এই খলিফা হচ্ছে কেন? হযরত আদম আলাইহিস সালাম। এখন আমরা কারা? আমরা হচ্ছি আওলাদে আদম, অর্থাৎ বনি আদম। এই বনি আদম সম্পর্কে ও তিনি কোরআন শরীফে এক জায়গায় ইশারা ফরমায়, ইশারা মানে বিলকুল ডাইরেক্ট তিনি প্রকাশ্য উল্লেখ ফরমায়া যে আওলাদে আদম অর্থাৎ বনি আদমগণকে আমার সমস্ত সৃষ্টির মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়াছি। এখন এই সূরা বনি ইসরাইলের মধ্যে এই কথা বলা আছে। যদি কেউ সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে খোঁজ খবর করে, এই কথা বলা আছে। এখন এই যে আমাদের মধ্যে যে রুহুগুলো, সেই মহান আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে প্রদান ফরমায়াছিলেন। এই রুহু সারে বনি আদমের মধ্যে মানে সেলসেলা বাই সেলসেলা পুনর্জন্ম চলিতে আছে। সেটা হচ্ছে কিরকম? দেখো, পুনর্জন্ম তাহাকে বলা হয় যাহাকে বলে হাবলিল ওয়ারিদ। আর হাবলিল ওয়ারিদ সেই বস্তু যেটা একটার সঙ্গে আরেকটা কানেকশন জোড়া হয়। এই কানেকশনটার নাম হইল হাবলিল ওয়ারিদ, আর যাহার নাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে দিয়ে গেছে আহলে বায়াত। এখন এই আহলে বায়াতের যে হিসাব কিতাব, এই হিসাব কিতাবের উপরে যদি আমরা পরিষ্কারভাবে চলার জন্য সক্ষম হইতে পারি, তখন ধর্মের নিগুড় তথ্য আসলে কি সেই বিষয়টা আমরা উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হই। কারণ এখানে আল্লাহ পাক ফরমায়া যে মানব গোষ্ঠী আমার গুপ্তভেদ, আর আমি তাহাদের নিগুড় তথ্য। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে ধর্মের নিগুড় তথ্য হচ্ছে কি? আল্লাহ পাক। তাকে কিভাবে খুঁজে বাহির করা যাবে? তিনি আছে কোথায়?
এখন উনি তো ধর্মের নিগূঢ়, তো আমরা তো সবাই ধর্ম করতেছি। আমরা কেউ ইসলাম ধর্ম করতেছি, কেউ হিন্দু ধর্ম করতেছি, কেউ বৌদ্ধ ধর্ম করতেছি, কেউ খ্রিস্টান ধর্ম করতেছি, পতা নেই কত ধর্ম করতেছি আমরা। লেকিন এগুলো কোনো ধর্ম না, এটাকে ইংরেজিতে আইডিওলজি বলে। আইডিওলজি মানে নিজেদের ব্যক্তিগত মতামত, অর্থাৎ রিলিজনকৃত ধর্ম। এখানে সব আপনা আপনা ধর্ম করতেছে। এই ধর্মের মাধ্যমে ধর্মের নিগূঢ় তত্ত্ব কোনো সমাজে পাওয়া যাবে না। ধর্ম অন্তিম সময় আমাদের কোনো কাজে আসিবে না। সেই ধর্ম কাজে আসিবে যে ধর্মের মধ্যে আমরা নিগূঢ় তত্ত্ব আমরা এই জাহিরি জগতে আলমে নাসুতের মধ্যে খুঁজে পাবো। কারণ এ ব্যাপারে পরিষ্কার ভাবে হুজুর পাক ফরমাইতেছে যে আল্লাহ পাকের হাকিকি আরশ হইল মুমিন বান্দার কলবে। এখন যদি আমরা কোন রকমে মুমিন হইতে পারি, তখন সেই মহান আল্লাহ পাকের আমরা আমাদের কলবের মধ্যে মানে স্থান দিতে এবং তাহাকে আমাদের মধ্যে আবদ্ধ করিতে সক্ষম হইব। আল্লাহ দরবারে ধর্মের মাধ্যমে তাহাকে মানিতে মানে চাইতে হইবে, তাহাকে মানিতে হইবে। আমরা তো আসলে আল্লাহ দরবারে যা ইবাদত বন্দিগিরি করিতেছি, আমরা কেউ কিন্তু তাহাকে চাই। আমরা চাচ্ছি কত কিছু, সেটা সবাই জানে। কেউ জান্নাত চাচ্ছে, কই চাচ্ছে, কই তা চাচ্ছে, বহু সমস্যা। এটা এই যে 3-13 ফেরকার মধ্যে আমরা কেডা কোন ফেরকায় কিভাবে কি চাচ্ছি, ধন দৌলত, আরাম আয়েশ, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আমরা বহুত কিছু আছে। কিন্তু আসলে যে বিষয়টা তিনি এই হাদিস কুদসির মাধ্যমে ইরশাদ ফরমায়া যে আমি হইলাম মানব গোষ্ঠীর নিগূঢ় তথ্য। এই নিগূঢ় তথ্য হইল ধর্মের আসলে নিচড়। এটাকে যখন আমরা বাস্তবায়ন করিতে পারব, এই বিষয়টা যখন আমরা উপলব্ধি করিতে সক্ষম হব, তখনই ওই ব্যক্তি ধর্মের সঠিক নিগূঢ় তত্ত্ব খুঁজে পাইবে। এখন এইটা খোঁজার জন্য কোথায় যেতে হবে? এটা খোঁজার জন্য ইংল্যান্ড, জাপান, থাইল্যান্ড ওই জায়গায় যাওয়ার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। এটা সম্পূর্ণ আমাদের এই মানব দেহের মধ্যে রাখা। এখানে আমাদের মাথার মধ্যে একটা রুহু রাখা রয়েছে, যে রুহুটার নাম হইল আনা। এই লতিফা, এটা লতিফাটার নাম হইল আনা। আর যে সম্পর্কে তিনি এই হাদিসে পরিষ্কার ভাবে ফরমায়া, ও আনা সির রুহু, সির মানে মাথা, আর রুহু তো রুহু, এ তো সবাই জানে। আর এই যে আনা রুহু সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমায়া যে এই ইলমের শহর হইলাম আমি, দরজা হযরত আলী। আর এই হাদিসে তিনি ফরমায়া বাপ, বাপ মানে কি উপর। তো আমাদের দেহর উপরে রয়েছে আমাদের মাথা। মাথা কিন্তু দেহর নিচে না, মাথা হচ্ছে দেহর উপরে। এখন এই দেহর উপরে যে মাথা আছে, এর উপরে একটা দরজা আছে, যে দরজাটার নাম হইল, দরজাটা তিনি হাদিস শরীফে আমাদেরকে ফরমায়া হা। হা মানে কি? দরজা। এই দরজা হচ্ছে কেনা? মাওলা কায়নাত। এখন মাওলায় কায়নাতকে তিনি বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে টাইটেল দিয়ে গেছে। তিনি হচ্ছে সমস্ত মুমিনদের আমির। কি জন্য আমির? তিনি তো এলেমের দরজা। এখন এই দরজার যদি খোলা যায়, এখন এই দরজা খুলতে হলে আমাদের সর্বপ্রথমে তাজকিয়া নফস সৃষ্টি করতে, ফের তাসফিয়া কলব, হক্ক লেকিন কাশফি ইমান, এরপরে আমাদের রুহু তাজাল্লি হবে। এই রুহু যে সময় তাজাল্লি হবে, সেই সময় এই দরজা খোঁজা শুরু হয়ে যাবে। এই দরজা কোথার থেকে কি ফেরা করা, কারণ আমাদের মানে দেহর মধ্যে যতগুলো রুহু আছে, এই কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি, সব আমাদের দিলের মধ্যে বন্দী রয়ে আছে। এখন এই দিলের মধ্যে থেকে সমস্ত রুহগুণ আমাদের দেহর মধ্যে বাহির করার একটা হিসাব কিতাব তিনি সেই মহান বারে এলাহি সূরা জুমারের মধ্যে পরিষ্কার ভাবে ফরমায় যে তোমরা যদি আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতেছ, ইসলাম ধর্ম, এখানে ধর্ম তো বহুত আছে, আমি এর আগে বলেছি,
এখন এর মধ্যে প্রথমে আমাদের যে মাযহাব, এই মাযহাবের মুসলমানদের মাযহাব হইল ইসলাম ধর্ম। এখন ইসলাম ধর্মকে যদি গ্রহণ করিতে চাও, সর্বপ্রথমে সরায় সতর্ক, অর্থাৎ তোমাদের সিনাকে আমার নূর দ্বারায় সাফাই করো, তখন তোমরা ধর্মের নিগুড় তথ্য খুঁজে পেবে। এই নিগুড় তথ্য এখানে আমাদের এই সিনার মধ্যে উপস্থিত রাখা রয়েছে। কথা বোঝা গেছে? এই বিষয়টা যখন আমরা পরিষ্কারভাবে সাকসেসফুল হতে পারবো, আমরা এই ব্যাপারটা যখন আমরা সাধনা সিদ্ধের মাধ্যমে মুরাকাবা মুশাহেদা করিয়া সঠিক আধ্যাত্মিকের যে রাস্তা, যেটা হচ্ছে হুজুর পাকের আহলে বায়াতের যে হিসাব কিতাব, যেটা আমরা নবীর তরিকা বলি, যেটাকে আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিম ফরমায়া কোরআন শরীফের মধ্যে। এখন পবিত্র আল কোরআনে তিনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে নির্দেশ বা উপদেশ দেখায়া ফরমায়া, এবং এই সিরাতাল মুস্তাকিমকে হুজুর পাক তাহার তরিকা নামে তিনি আমাদেরকে এই মানব সমাজে লিপিবদ্ধ ফরমায়া গিয়েছে। এখন এই যে তরিকা, এখন এই তরিকার মধ্যে যদি আমরা সামিল হতে পারি, তখন ধীরে 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 ধর্মের নিগুড় তথ্য পাওয়া যাবে, আর যে ধর্ম আমাদের অন্তিম সময় কাজে আসবে। কারণ ধর্মের নিগুড় তথ্য হইল সেই মহান আল্লাহ পাক খোদ। আর যে কথা তিনি এই হাদিসে পরিষ্কার ভাবে ফরমাইতেছে, যে হাদিস আমি আজকের প্রোগ্রামে সর্বপ্রথমে যে দলিল একটা আমি খাড়া করিয়াছি, এই দলিলের মধ্যে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি হইলাম মানব গোষ্ঠী আমার গুপ্তবেদ, আর আমি তাহাদের নিগুড় তথ্য। মানব গোষ্ঠী তাহার গুপ্তবেদ কিভাবে? কারণ এই যে রহুগুণ আমাদের মধ্যে আছে, এটা আমরা দেখতে পাই, যে গুপ্ত অবস্থায় আমাদের মধ্যে মানে উপস্থিত রয়েছে, এবং তাহারাই আমাদেরকে পরিচালনা করাইতেছে। আমরা তো কোনো খবরই রাখিনি, আসল খবর আমাদের তো কারণ আমরা সবাই জানতেছি বিশাল ব্যাপার, আমরা একটা বিরাট মানে ইবাদত বন্দিগিরি করিতেছি, সেই মহান আল্লাহ পাকের ধর্ম আমরা কবুল ফরমায় আছি, এবং তাহাকে মানি, তাহার মেহবুবকে মানি, তাহার কোরআনকে মানি, পরকালকে মানি, সবকিছু আমরা বিশ্বাস করি আছি। তা আমার গাঁয়ে কিসের সমস্যা? আমার গাঁয়ে তো কোনো সমস্যা হওয়ারই কথা না। কিন্তু এখানে আসলে একটা আসল খবর রয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের এই সিনা। এই সিনার মধ্যে থেকে যে কত প্রকারের কুমন্ত্রণা আমাদেরকে দেওয়া হইতেছে, এ ব্যাপারে যদি কেউ কোরআন শরীফ একটু তালাশ করে, পরিষ্কার ভাবে মানে সে পেয়ে যাবে। সূরা নাসের মধ্যে পরিষ্কার ভাবে বলা রয়েছে। আর যে সূরা প্রায় ব্যক্তি জানে, প্রায় ব্যক্তি পড়ে, এখন এখানে এই যে আমাদের সিনা সম্পর্কে আর সিনার মধ্যে যে কুমন্ত্রণা সম্পর্কে আমাদের পরিষ্কার ভাবে বলা আছে। এখন আমরা যতই ইবাদত বন্দেগী যা কিছু করি না কেন, আসলে আমাদের পিছের যে হিস্টোরি, কোনো রকমে খালি হবে না। আমাদের উপরে যে একটা বোঝা চাপানি আছে, যেটা আমাদের উপরে লোড করা রয়েছে, এই লোড কোনো সময় জন্য আনলোড হবে না। কারণ কি আমরা যা কিছু করতেছি এর কোনো হিসাব কিতাব নেই। এ ব্যাপারে সূরা মামুনের মধ্যে বলা আছে যে এই যে তোমরা যা কিছু করতেছো, নামাজ রোজা, সব লোক দেখান। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই মাউন মানে মুখ, এই মুখ জবান দ্বারা আমরা যা কিছু করিতেছি, আমাদের কোনো আকে আমেলা আসবে না। যে কারণে তিনি ফরমায়া ওয়াতাসদিকুম বিল কলব, তোমরা যতক্ষণ পর্যন্ত কলবি ইবাদতের মধ্যে প্রবেশ করিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের পরিচয় লাভ করিতে কোনো মতে সক্ষম নয়। আর যতক্ষণ পর্যন্ত তাহার পরিচয় লাভ করা না যাবে, ততক্ষণ পর্যন্ত ধর্মের নিগুড় তত্ত্ব কোনো ব্যক্তি খুঁজে পাবে না। তাই সেই ব্যক্তি যত বড় বড় পণ্ডিত হোক না, সে এই মুখ জবানি এলেমদারি বিশাল বড় পাহাড় সমান পণ্ডিত হোক না কেন, ও সব কোনো কাজে আসবে। কারণ কি মেন জায়গায় তো আমাদের তালা মারা রয়েছে। এখন এই কলবের তালা যদি খোলা যায়, তখন যাইয়ে আমরা ওই দরজা পর্যন্ত উপস্থিত হতে পারবো। কোন দরজা? আনা মদিনাতুল ইলম,
এই এলেমের দরজা পর্যন্ত পৌঁছে যাবে। যে যে এলেম সম্পর্কে তিনি ফরমায়া আল মারেফাতু ইসরারি, আমি হইলাম এলেমের নিগুড় তথ্য, মানে মারেফাত আমার নিগুড় তথ্য এলেম। এখন ওখানে আল্লাহ পাক খোদ বলতেছে আমি মানব গোষ্ঠীর নিগুড় তথ্য, আর হুজুর পাক এখানে এলেমের নিগুড় তথ্য। যখন ওই ধর্মের নিগুড় তত্ত্ব খুঁজে বাহির করার ইচ্ছা হবে, তখন এলেমের নিগুড় তত্ত্ব প্রথমে খুঁজে বাহির, আর এলেমের নিগুড় তত্ত্ব খুঁজে বাহির করার জন্য এই এলেমের যে দরজা, ওই দরজা প্রথমে আমাদের খুলতে হবে। আর এই দরজা খোলার জন্য শুরু হবে কোথার থেকে? আমাদের দিল থেকে। এখন এই আমি যিনি জানিতে চাই আছে তাহাকে ছোট্ট একটা নির্দেশ বা উপদেশ দিতে চাচ্ছি, তাহার যদি ধর্মের নিগুড় তত্ত্ব জানার ইচ্ছা হয়, তা তিনি তাহার দিলকে সাফাই করুন। এই দিলকে সাফাই না করা পর্যন্ত কোন ধর্মের নিগুড় তথ্য তো দূরের কথা, নিজের ইবাদত বন্দিগির কোনো খবর পাওয়া যাবে। লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব, জিকির আল্লাহ। এই দিলকে সাফাই করার একমাত্র উপায় হলো সেই মহান আল্লাহ পাকের জিকির ইসমে আজম। এই জিকির ইসমে আজম সে যদি কোনো জায়গা থেকে হাসিল করিতে পারে, আর তাহার যাহার কাছ থেকে তিনি হাসিল করিবে তাহার মাধ্যমে ওই ইসমে আজমকে ইস্তেমাল করিতে পারে, তখন তার দিল সাফাই হতে থাকবে। আর দিল সাফাই হওয়ার পরে ধীরে ধীরে ধর্মের নিগুড় তত্ত্ব সে খুঁজে পাবে। এটা হলো আজকের পর্বের এই ধর্মের নিগুড় তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ। এবং আমাদের প্রোগ্রামের সামান্য কিছু রুহানি আলোচনা আর সিরাতাল মুস্তাকিমের এক বিশাল বড় নিগুড় তথ্য। এই তথ্যকে প্রত্যেক মানব গোষ্ঠীর পরিষ্কারভাবে জানার আসলে কিন্তু দরকার আছে। কারণ কি, আমরা তো সবাই ধর্ম করিতেছি। ধর্ম কেডা করে না? আল্লাহ পাকের বন্দিগিরি সবাই করে। কোনো ব্যক্তি এরকম নেই যে মালিকের বন্দিগিরি করে না, তাই সে যে মাযহাবের ব্যক্তি হোক। আর প্রায় প্রত্যেক মাযহাবের লোকেরা আমাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে, যে 7 জন লতিফা আল্লাহ পাক প্রদান ফরমায়া, ये প্রায় মাযহাবের লোক মানে। চাই মুসলমান বলো, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, শিখ বলো, कोई भी मजहब বলো, সারে মাযহাবের লোক কিন্তু এই আমাদের ভিতরে যে রুহানি একটা ফাংশন আছে, আর এদের মধ্যে 7 জন রূহ তাহাদের লিডার আছে। এটাকে কেউ লতিফা বলতেছে, কেউ লতায়েফ বলতেছে, কেউ মূর্তি বলতেছে, কেউ শক্তি বলতেছে, কেউ চক্র বলিতেছে। বিভিন্ন কায়দায় বিভিন্ন মাযহাবে ইউজ করা আছে, কিন্তু জিনিস একটাই। বোঝা গেছে? এই ব্যাপারটা, এই বিষয়টা যদি কেউ পরিষ্কারভাবে কোনো একজন কামেল মুর্শিদের সহবতে তাহার ওসিলার মাধ্যমে এটাকে ঠিকভাবে জাস্টিফাই করিতে পারে, নিজেকে নিজে থোড়া পরিষ্কারভাবে সাফাই করার জন্য সে একটু মানে নিজেকে ওয়াশ করে, এই ওয়াশের ব্যাপারে সে যে মানে মানে কোরআন শরীফে বলাও আছে, হাজ করুনি ওয়াজ করুকুম ওয়াশ করুলি ওয়ালা তাকফুরুন। এখানে পরিষ্কারভাবে তোমাকে ওয়াশ করিতে বলা হয়েছে। এই ওয়াশ যখনই এই ওয়াশ করা যাবে, তখন ধীরে ধীরে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, আল্লাহর সঙ্গে দোস্তি কায়েম হবে। যখন তাহার সঙ্গে দোস্তি কায়েম হয়ে যাবে, তখনই আমরা ধর্মের নিগুড় তথ্য পাব। আর তখন তিনি আমাদের কলবের মধ্যে উপস্থিত হয়ে যাবে। আর যখন কলবের মধ্যে উপস্থিত সে হয়ে যাবে, তখন তাহাকে দেখাও যাবে। আর এই দেখার ব্যাপারও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমায় যে তোমরা যেমন পূর্ণিমার রজনীতে আসমানের চাঁদকে দেখার জন্য সক্ষম হও, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী তোমাদের রবকেও, তোমরা আল্লাহকেও দেখার সক্ষম হই। এখন এই বিষয়টা যদি কেউ একটু পরিষ্কারভাবে মানে গবেষণা করে, চিন্তা করে, আর এই রাস্তায় আমল করিতে পারে, তখন সেই ব্যক্তি ধর্মের নিগুড় তথ্য খুঁজে পাবে। আল্লাহকেও পাওয়া যাবে, রবকেও পাওয়া যাবে, আরো বহুত কিছু পাওয়া যাবে। এই বিষয়ে
প্রথমে কাজ হইল কি এলেম হাসিল করা। আর এলেম হাসিল করার জন্য প্রথমে আমাদেরকে তরিকা অবলম্বন করিতে হবে। আর তরিকা মানে কি? রাস্তা। তো সিরাতাল মুস্তাকিম মানে ও রাস্তা। এখন এই রাস্তা আমাদের শুরু হয়েছে কোথার থেকে? দিল থেকে। এই দিল হইল সব কাজের মূল। আমাদের চলাফেরা, ওঠা বসা, যা কিছু আমরা করি, দিলকে ইংরেজিতে হার্ট বলা হয়। আর হাড় যদি আমাদের একটু কমজোর হয়ে যায়, আমরা কিন্তু কিচ্ছু করতে পারি। আর এই দিলের মধ্যে সমস্ত বিষয়টা আমাদের ধর্মের যে মেন নিগুড় তথ্য এখানে বন্দি আছে। দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলা হয়। দিল যেটা, এই ফুয়াদকে সুরিয়ানি ভাষায় নাল বলা হয়েছে। আর এই নালের মধ্যে সেই মহান আল্লাহ পাকের আমানত বস্তু তিনি বস্তি ফরমায়। আর ওই আমানতকে যদি আমরা খুঁজে বাহির করতে পারি, আর ওই আমানতের, ওনার যে আমানত, ওনার আমানতের মাধ্যমে ওনাকে বলে, এই ছাড়া কোনো ব্যক্তি কোশ্চিন কালেও সেই মহান আল্লাহ পাকের ধর্মের নিগুড় তত্ত্ব খুঁজে পাওয়া কারোর পক্ষে কোনো মতে সম্ভব না। তাই ব্যক্তি যত প্রকারের ইবাদত বন্দিগিরি করুক, কারণ কি এখানে পরিষ্কার ভাবে মানে হুজুর পাক ফরমায়া দায়া নফস কা ওয়াতালা। আমরা আসলে সবাই শয়তানের প্ররোচনায় জর্জরিত, যে ব্যাপারে আমাদের কোনো খবর নেই। যে কথা আল্লাহ পাক খোদ ফরমাই দিয়েছে সূরা নাসের মধ্যে, আল্লাযিনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জিন আমাদের সিনার মধ্যে থেকে আমাদের এমন ভাবে কুমন্ত্রণা দিচ্ছে, যে কুমন্ত্রণার কারণে আমরা কিন্তু আল্লাহ পাকের ধর্মীয় বিষয়গুলো, আল্লাহ পাকের ধর্মের যে নিগুড় তত্ত্ব, এটা খুঁজে বাহির করার আমাদের কোনো মতে সম্ভব নেই। কারণ এগুলো আমাদের শোনার কোন রকমের বোঝার শক্তি নেই। এ ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কারভাবে সূরা বাকারার মধ্যে বলা আছে। এখন যখন এই বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হব, তখনই এই কাজ হবে। আর যারা এই বিষয়টা উপলব্ধি করে না, পুরো ভাইলাট করে দিয়েছে, হিসাব সম্পর্কে যারা শোনে না, তাদের ব্যাপারেও কোরআন শরীফে বলা আছে, যাহাদের দিল পাথরের চেয়েও শক্ত হইয়া গিয়াছে, ওই দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের কোন নসিহত আর প্রবেশ করিবে না। যেমন তিনি পরিষ্কারভাবে ফরমায় এই যে নামাজ সম্পর্কে, যাহাদের নামাজের হাকিকত মালুম সূরা মামুনের মধ্যে, ঠিক এই কথা সূরা জুমারের মধ্যেও ফরমায় যে যাহাদের দিল পাথরের চেয়েও বহুত শক্ত হয়ে গেছে, ওই দিলের মধ্যে আমার কোনো নসিহত আর প্রবেশ করবে না, এদেরকে আপনাদের কোনো উপদেশ দেওয়ার কোনো দরকার নেই। আর এই কথা কাহাকে ফরমায়া? তাহার মেহবুবকে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাহারা কোন সময় জন্য মুমিন হইতে পারে। এখন এই যতক্ষণ পর্যন্ত মুমিন না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর যে প্রদানকৃত আমাদের প্রতি তিনি যে ধর্ম প্রেরণ ফরমায়া, এই ধর্মের নিগুড় তথ্য পাওয়া যাবে না। আর নিগুড় তথ্য পাওয়ার জন্য আমাদেরকে মুমিন হওয়া লাগবে। তখনই নিগুড় তথ্য পাওয়া, যে ব্যাপারে তিনি পরিষ্কারভাবে হাদিস শরীফে ফরমায়া, কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুল। এই কলব যে কি জিনিস, মানব দেহ, এই ব্যাপারে কারোর কোনো খোঁজ খবর। এই কলব সম্পর্কে তো শরীয়তের লোক তো বিলকুল খবর রাখে না। শুধু কলব নয়, তাদের মধ্যে যে আসলে কি একটা রুহানি ফাংশন আছে, তারা দুনিয়ার মধ্যে যে কিভাবে চলাফেরা করতেছে, কিভাবে এই পরিচালিত হচ্ছে, এ ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর। তারা তো তাহারাই, যাই হোক, তাহাদের ব্যাপার আলাদা। কিন্তু আমার আলোচনা হইল, যাহারা আমরা এই নবীর তরিকার মধ্যে অবাধ্য আছি এবং হুজুর পাকের আহলে বায়াতকে মানি, তাহাদের সম্পর্কে আমার এই সিরাতাল মুস্তাকিম টিভির একমাত্র তালিম। এই তালিম সম্পর্কে বিভিন্ন কায়দায় দলিল প্রমাণের মধ্যে বলা রয়েছে। এখন এই বিষয়টা যদি আমরা একটু জাস্টিফাই করিয়া আমরা দুনিয়ার জিন্দিকে চলার চিন্তা ভাবনা করি, তখন কিন্তু সাথে সাথে আমাদের অন্তিম সময়ের জন্য একটা ব্যবস্থা হবে। কারণ তিনি পরিষ্কারভাবে ফরমায়া যে তোমাদের এই পিতা মাতা, ভাই বেরাদার, স্ত্রী পুত্র, মাল দৌলত, জমাকৃত যা কিছু আত্মীয় স্বজন তোমাদের সামনে রয়েছে, এ কোনো কাজে আসবে না।
কাজে সেই বস্তু আসবে যে যাহা তোমাদের কলবের মধ্যে উপস্থিত রয়েছে, আর সেটা হইলে কি সর্বপ্রথমে কলবে সেলিম। যে কারণে তিনি ফরমায় অবশ্যিলা মাফিস সুদূর, তিনি কেবল সেই দিন প্রত্যেকের কাছে প্রশ্ন করবে যে তোমাদের কলবের মধ্যে, তোমাদের সিনার মধ্যে আমার যে মাকলুক গুলো রাখা ছিল তাহাদের খবর কি তাই বলো। যে মাকলুক গুলো আমি হযরত আদম আলাইহিস সালামকে প্রদান ফরমাইয়াছিলাম, যে সম্পর্কে আমার কোনো মাকলুক খোঁজ খবর রাখে না, তাহাদের খবর কি। এটা হচ্ছে মেন বিষয়। আর এই বিষয়টা যখন আমরা সাকসেসফুল হতে পারবো তখন ধর্মের নিগুড় তত্ত্ব আমরা অবশ্যই খুঁজব। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। এই আজকের আলোচনার যে টপিক, এই সম্পর্কে যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহাদেরকে এই বিষয়টা আরো দলিল প্রমাণ সহ বুঝাই দেওয়া হইবে, দেখাই দেওয়া হইবে, শেখাই দেওয়া হইবে। যদি কেউ এই ধর্মের নিগুড় তত্ত্ব উপলব্ধি বা বাহির করার জন্য, পাওয়ার জন্য এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহাদেরও গাইড করা হয়। কারণ আমি এই টেবিলে যে তালিম দিচ্ছি, ইয়ে তালিম আসলে যদি কেউ উপলব্ধি করিতে সক্ষম হয়, তাহলে তাহার মুক্তির বিষয়টাও সে পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে সম্পূর্ণ কোরআন হাদিস মতে। আর যখন সে তার মানব তাহার নিজ দেহকে সে কি কয় এটারে গবেষণা জাস্টিফাই করিতে, রিসার্চ করিতে সক্ষম হবে, তখন তাহার সামনে এই মুক্তির বিষয়টা সম্পূর্ণরূপে বেপরদা হয়ে যাবে। এটা কোনো পর্দার মধ্যে থাকবে না। কথা বলে গেছে। আর মুক্তি এই আলমে নাসুতের থেকে হবে না। মুক্তি সেই সময় হবে যখন আমরা আলমে মালাকুত, আলমে আনকাবুত, আলমে জবরুত, এই যেখানে আমাদেরকে অরিজিনাল কাবা, যেটাকে বাইতুল মামুর বলা হয়, এরপরে সিদরাতুল মুনতাহার পরে যদি আমরা ক্রসিং, ওই নদী ক্রসিং করিয়া, ওখানে একটা নদী আছে, ওই নদী ক্রসিং করিয়া যাতে জাতিয়ার মধ্যে যাইতে পারি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত এধারে হচ্ছে যাতে কোনিয়া। এর মধ্যে মুক্তির বিষয়ে যদি কেউ বেশি একটা চিন্তা ভাবনা করে, এটা অনেক রিস্কের ব্যাপার। এর মধ্যে অনেকের মুক্তি হবে ইনশাল্লাহ, কিন্তু সেই বিষয়টা বহু রিস্কের বিষয়। আর একদম বিন্দাস মুক্তির জন্য সাধারণভাবে যদি আমরা মুক্তির বিষয়টা ডিক্লেয়ার দেওয়ার জন্য আলমে লাহুত, আলমে ওহাদিয়াত এবং আলমে আহাদিয়াত, এই জাতিয়ার যে তিনটে আলম আছে, এই আলম পর্যন্ত আমাদের উপস্থিত হইতে হইবে। কথা বলে গেছে। আর এই আলমে উপস্থিত হওয়ার জন্য আমাদের একজন সুশিক্ষিত ওসিলার দরকার, যে ওসিলা আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আর এই ওসিলা সম্পর্কে এই কোরআন শরীফে বলা আছে, আর এই ওসিলার সাথে সাথে এই রাস্তা সম্পর্কেও বলা আছে, অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি। এই যে সাবিল মানে রাস্তা। এখন এই রাস্তায় যদি আমরা একটু চলার চিন্তা ভাবনা করি, সেইভাবে আমাদেরকে যদি কি কয় এটারে প্রস্তুতি নিতে পারি, তখন সবকিছু খুঁজে পাওয়া যাবে এবং আমাদের অন্তিম সময়ে যেই আমরা পরিত্রাণ লাভ করিতে অবশ্যই সক্ষম হইব ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার সেই মহা অসীম অনুগ্রহ মুবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায়।